আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য আরেকটা প্রতিযোগিতার ছবি নিয়ে এসেছি। এখানে আমি ছোট স্কেলটা প্রথমে খাতার মধ্যে বসিয়ে দেখিয়ে দিয়েছি যে স্কেলটার থেকে একটু উপরে করে আমি মানুষটা প্রথমে এঁকে নিব। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষেই কিন্তু আমি এই ছবিটা আঁকছি। মূলত এই ছবিটা বড়দের জন্য, ছোটদের জন্য আমি এর আগেও একটা ভিডিও দিয়ে দিয়েছি। আগের ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো। প্রথমে আমি ক্যাপ আর ফেসটা এঁকে নিয়েছি, পিছনে অল্প করে চুল দিয়ে দিব। এরপর আমি এখানে কলারটা দিয়ে দিব। কলারটা প্রথমে দিয়ে দিলে আমার বাকি অংশটা আঁকতে সুবিধা হবে। এই ছবিটা শুধুমাত্র একটা মানুষ দিয়ে আঁকবো, বাকিগুলো আঁকা খুবই সহজ। তোমরা শুধু একটু কষ্ট করে আমার প্রথম মানুষটা আঁকাটা ভালো করে দেখে নিবে, বাকিগুলো তোমরা সবাই পারবে। বাসায় ছবিটা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে 40-45 মিনিটের ভিতর তুমি এই ছবিটা কমপ্লিট করতে পারবে। সময়টা পুরোটাই ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের উপর। তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কম সময়ের মধ্যে এই ছবিটা করতে পারবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের কাছে ছবিটা কিন্তু খুবই ইজি মনে হবে। এখানে আমি হাতটা আঁকার পর বন্দুকটা এঁকে নিচ্ছি। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আঁকাচ্ছি তোমরাও চেষ্টা করবে সেই স্টেপ অনুযায়ী আঁকার। এখানে বন্দুকটা কমপ্লিট করার আগে দিয়ে আমি আরেকটা হাত এঁকে নিয়েছি। এরপর আমি এখানে বন্দুকটা কমপ্লিট করে এঁকে নিব। ঢাকায় কোথাও কম্পিটিশন হচ্ছে কিনা জানি না, কিন্তু চট্টগ্রামে কয়েক জায়গায় এই সাবজেক্টের উপর কম্পিটিশন হচ্ছে। আর যদি কোথাও কম্পিটিশন হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সহজেই ছবিটা আঁকতে পারো। আর কম্পিটিশনের জন্য না হলেও বাসায় এমনি এঁকে রেখে দিতে পারো, অন্য কোনো সময় কাজে আসবে। আমি এখানে পকেটের উপর ছোট ছোট করে বক্স করে নিয়েছি। আর্মিদের ড্রেসের উপরে এই পকেটের উপর দেখবা কতগুলা বেইচের মতন থাকে, সেজন্য এই জিনিসটা দিয়ে দিয়েছি। এরপর বেল্টটা এঁকে নিব। বেল্টের নিচে দিয়ে এখানে জামার বাকি অংশটা এঁকে নিব। আর এখানে কিছু মোবাইল রাখার পকেট বা বক্সের মতন থাকে, ওই জিনিসগুলোও একটু দিয়ে দিচ্ছি। আর কারো কাছে যদি এই ছবিটা একটু সিম্পল মনে হয় তোমরা আরও কিছু জিনিস বাড়িয়েও দিতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে প্যান্টটা এঁকে নিব। প্যান্টটার মধ্যে এখানে তেমন কিছু নেই আঁকার মতন। এরপর আমি এখানে একটা স্কেল দিয়ে দুইটা দাগ দিয়ে দিব, দাগগুলো একটু বাঁকা করে দিচ্ছি। এরপর পতাকাটা এঁকে নিব। মানুষটার বাইরে আমি পতাকাটা রেখেছি, মানুষের বাইরে পতাকাটা রাখলে দেখতে সুন্দর লাগবে। আর ভিতরেও অবশ্য চেষ্টা করবে মানচিত্রটা এঁকে নেওয়ার। এরপর এখানে ছোট ছোট কিছু পাহাড় এঁকে নিচ্ছি। পাহাড়গুলো একটু খেয়াল করবে যে নিচু থেকে আস্তে আস্তে উপরের দিকে চলে গিয়েছে। এরপর আমি এখানে একটা প্লেন এঁকে নিচ্ছি। প্লেনটার ভিতরে কিচ্ছু আঁকা লাগবে না, শুধু বাইরের শেপটা এঁকে নিবে। আর প্লেনটা কিন্তু একটু ছোট হবে, অতিরিক্ত বড় করে আঁকলে কিন্তু তখন দেখতে একটু বেখাপ্পা মনে হবে, এই জিনিসটা খেয়াল রাখবে। আর শুধুমাত্র আমার ভিডিও দেখলেও হবে না, তোমাদেরকে বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ছবিটা সুন্দর হবে না। এই ছবিটা আঁকা থেকেও কিন্তু কালার করা আরও বেশি সহজ। এই ছবিটা কেউ যদি চাও প্লেন মানুষ এই জিনিসগুলো কিন্তু ডিরেক্ট আঁকা লাগবে না, কালার করার পরে তোমরা কালো করে দিতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আগে সিডি মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দড়ির মধ্যে আমি দুইটা মানুষ দিব, বেশি মানুষ দিব না। মানুষগুলো শুধু তুমি নর্মালি একটা ক্যাপ আর দুই সাইডে দুইটা হাত দিবা, আর বডির জন্য একটা চারকোনা বক্স করে নিবা, আর দুইটা পা করে দিবা। আমার মনে হয় এই জিনিসটা তোমরা সকলেই আঁকতে পারবা। আর যদি কোনো কিছু কঠিন মনে হয় অথবা না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জেনে নিতে পারো। আর এখানে খুবই সহজভাবে আমি কিছু ছোট ছোট প্লেন এঁকে নিব। প্লেনগুলো কিন্তু দেখো তিনোটা তিন দিকে দিয়েছি, দুইটা একটু পিছনে আরেকটা একটু সামনে দিবে। এরপর এখানে একটু ছোট করে চোখটা এঁকে নিয়েছি। চোখটা তোমরা কালার করার পরেও দিতে পারবে। এখানে আমি ডোমসের পোস্টার কালারটা ব্যবহার করছি। তোমরা পেস্টেল, ওয়াটার কালার যে কোনো কালার করতে পারবে। শুধুমাত্র আমি কোন কালারগুলো কোথায় দিচ্ছি এই জিনিসটা একটু দেখো, কারণ সেম কালারগুলো তোমার পেস্টেল কালার, ওয়াটার কালার সব কালারেই থাকবে। একটা ছবিতে কিন্তু 2-3টা মাধ্যমে কালার দেখানো সম্ভব না, তোমাদেরকে সব সময় আমি এই জিনিসটা বুঝিয়ে থাকি। এখানে বাদামি হলুদটা দিয়ে আমি কিছু ডট ডটের মতন করে দিয়ে দিয়েছি। এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন করে দিতে পারো। বাকি অংশ পুরোটা সবুজ দিয়ে আমি ফিল আপ করে দিয়েছি। সবুজটা দেওয়ার পর আমি প্রথমে হলুদ আর বাদামি কালারটা যেভাবে দিয়েছিলাম ওরকম করে একটু খয়েরি আর কালো কালারটাও দিয়ে দিব। এই ছবিটাতে শুধুমাত্র আমাদেরকে একটা মানুষই কালার করতে হবে, এই জন্য চেষ্টা করবে অবশ্যই মানুষটা সুন্দর করে কালার করার। এখানে এরপর আমি পতাকাটা কালার করে নিব, মাঝখানে হলুদ আর পুরোটা সবুজ কালার দিয়ে দিয়েছি। একই সাথে এখানে ক্যাপের কালারটাও সবুজ করে নিয়েছি। এরপর ফেসের কালারটা করে নিব। ফেসের মধ্যে আমি বাদামি, হলুদ আর সাদা কালারটা দিয়েছি। এখানে একসাথে হাতের কালারটাও করে নিয়েছি।
এরপর নিচের দিকে যে পাহাড়গুলো আছে ওখানে টিয়া আর হলুদ কালারটা দিয়ে দিয়েছি। এরপর উপর সাইডটাতে একটু হালকা করে বাদামি কালারটা দিব, খুবই কম পরিমাণে। বাদামি কালারটা ভালো করে হলুদের সাথে মিক্স করে নিব। এবার পাহাড়ের লেয়ারগুলো আরেকটু ভালো করে বোঝা যাওয়ার জন্য এখানে আমি একটু সবুজ কালারটা দিয়ে দিয়েছি নিচের দিক থেকে, যাতে প্রত্যেকটা পাহাড় একটু আলাদা আলাদা মনে হয়। এবার আমি আকাশটা কালার করে নিব। এখানে প্রথমে উপর থেকে গাঢ় যে লাল কালারটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপর কমলা কালারটা মিক্স করে নিব। কমলা কালারটা দেওয়ার পর এরপর আমি এখানে হলুদ কালারটা দিব। এখানে দুই ধরনের হলুদ আছে, একটা হচ্ছে গাঢ় আর একটা হচ্ছে হালকা। তোমাদের কাছে একটা হলুদ থাকলে তোমরা একটাই ব্যবহার করতে পারবে। এখানে আমি ওয়াটার কালারের যে খাতাগুলো আছে সেগুলো ব্যবহার করেছি। কারো কাছে যদি ওয়াটার কালারের খাতা না থাকে সে কিন্তু আর্ট পেপারেও করতে পারবে, অথবা প্রতিযোগিতায় তোমাদেরকে যে পেজ দেয় সেই পেজের মধ্যে কালার করবে। কমলা কালারটার সাথে ভালো করে হলুদ কালারটা মিক্স করে নিব। কমলা কালারটার সাথে অবশ্যই হলুদটা ভালো করে মিক্স করবে, না হলে কিন্তু কালারটা সুন্দর হবে না। এরপর হালকা যে হলুদ কালারটা আছে, এরপর হালকা হলুদ আর নিচে দিয়ে একটু সাদা দেওয়ার জন্য জায়গা রেখে দিব। উপর থেকে নিচের দিকে যত আসবে কালারটা ততই হালকা হতে থাকবে। দেখতেই পাচ্ছ নিচের সাইডটাতে আমি সাদাটা ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর পতাকার মধ্যে লাল কালারটা দিয়ে দিয়েছি, একই সাথে কলারের মধ্যেও আমি লালটা দিয়ে দিব। এবার বন্দুকটা কালার করে নিব। বন্দুকটার বেশিরভাগ অংশতে আমি কালো দিয়ে দিব আর বাকি অংশতে একটু খয়েরি কালারটা দিব। একই সাথে বেলটার মধ্যেও আমি একটু কালো করে নিয়েছি। এখানে আকাশের মধ্যে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমি এখানে কালো করে নিব। এখানে আলাদা আলাদা করে কালার করার কোনো প্রয়োজন নেই। তোমরা কেউ যদি পেস্টেল কালার করো তাহলে ডায়মন্ড কালার দিয়ে এই কালোর কাজগুলো করবে, আর কেউ যদি ওয়াটার কালার অথবা অ্যাক্রিলিক কালার করো তাহলে অবশ্যই সিডি মার্কার দিয়ে করবে, কারণ সিডি মার্কার দিয়ে করলে একটু দ্রুত কাজটা শেষ হয়ে যাবে। আর কেউ যদি সিডি মার্কার ব্যবহার করতে না চাও তাহলে অবশ্যই চিকন তুলি দিয়ে করে নেবে বর্ডারগুলো। আর ক্যাপটার মধ্যে র্যাক র্যাক করার কথা ভুলবে না। আমি পুরো ছবিটা ভালো করে আউটলাইন টেনে নিচ্ছি। আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করার কথা ভুলবে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।